শ্রী শ্রী মা নারায়ণী মাতার মন্দির। আনুমানিক প্রায় 200 বছরের উপরে হয়ে গেছে এই পুজো। এই মন্দিরটি অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলির চিন্তাহরণ বাবু চকের। মন্দিরটিতে যারা পুজো করেন, পরিচালনা করেন, তেনারা হচ্ছেন ব্যানার্জি পরিবার। নেই সেই জমিদার, নেই সেই জমিদারিত্ব, কালের গর্ভে সবই তলিয়ে গিয়েছে। কিন্তু বংশ পরম্পরা মেনে আজও জমিদার চিন্তাহরণ চক্রবর্তীর ভিটে মাটিতে পূজিত হন মা নারায়ণী। জমিদার আমলের সেই জৌলুস না থাকলেও সমান ভক্তি, নিষ্ঠা আর ঐতিহ্যের পরম্পরা আজও অমলিন রয়েছে। জনমানসে তার অনন্যতার আকর্ষণ কমেনি একটুও। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে রয়েছে চিন্তাহরণ বাবুর চক। পাশ দিয়ে বয়ে গিয়েছে ঠাকুরান নদীর শাখা। সেখানেই 200 বছরের বেশি সময় আগে মা নারায়ণীর পুজোর প্রচলন করেন জমিদার চিন্তাহরণ চক্রবর্তী। চৈত্র মাসের শেষ পূর্ণিমায় পুজো হয়। সেই থেকে আজও ওই তিথিতে পুজো হয়ে আসছে। বিগ্রহটি বাঘের উপর অধিষ্ঠিত মা নারায়ণী। সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের কাছে যা বনবিবি নামেই বেশি পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, জঙ্গলে মধু সংগ্রহ বা মাছ ধরতে গেলে বাঘের হাত থেকে রক্ষা করেন মা নারায়ণী। সেই বিশ্বাসে ভর করে জঙ্গল বা নদীতে যাওয়ার আগে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মায়ের পুজো দেন তারা। পরম্পরা ধরে রাখতে জমিদারের পরবর্তী বংশধর নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও তার ভাই দেবাঞ্জন পুজোর আয়োজন করেছেন। পুজোর কাহিনী শোনালেন জমিদার বংশের 2 উত্তরসূরি নীলাঞ্জন ও দেবাঞ্জন। আমার ঠাকুমার বাবা চিন্তাহরণ চক্রবর্তী, উনি বাংলাদেশের জমিদার ছিলেন। ওই ঠাকুরন নদী ওপর থেকে উনি বাণিজ্য করতে আসে, তখন এই জায়গায় জঙ্গল কেটে আবাদ করেন। একটা সময় শোনা যায় 4500 বিঘা জমি ছিল ওনার। আগে এই নদী এত ছোট ছিল না, আরো বড় ছিল। আর এই মন্দিরও তখন পাকা ছিল না, তখন মাটির ঘর ছিল, খড়ের চাল ছিল। অনেকবার মন্দির ডুবে গেছিল, কিন্তু ঠাকুরের কোনো ক্ষতি হয়নি। মা নারায়ণী পুকুরে কথিত কিছু নেই। এখানকার লোকেদের কাছে একবার গল্প শুনেছিলাম যে কেউ একজন মাছ চুরি করতে এসছিল রাত্রেবেলা, তখন খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং এইসব হয়েছে, অনেকবারই হয়েছে। কথিত যতটা আছে, আনুমানিক 200 বছরের উপরে পুজো, এটাই শুনে এসেছি বরাবর। এবং আমাদের কিছু পুঁথি আছে, সেই পুঁথি থেকেও সেরকমই প্রমাণ পাওয়া যায়। বাবার যিনি দাদু ছিলেন, তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, এবং তখন প্রচলন ছিল যে যতটা এখানে এই আমি দেখবেন যে চারিপাশে যে জঙ্গল আছে, মানে একদম অরণ্য, সুন্দর বন ছিল এটা। যতটা বন কেটে ফেলতে পারবে ততটাই তার জায়গা বলে গণ্য হতো তখনকার দিনে। তো সেক্ষেত্রে মানে উনি এতটা জঙ্গল কেটেছিলেন, এবং বিঘে বিঘে জমি তার নামে ছিল। অর্থাৎ বলতে পারেন একটা সময় জমিদারি ছিল, কিন্তু এখন সেই জমিদারি নেই। চৈত্র মাসের শেষ পূর্ণিমাতেই পুজোটা হয়। পরিবারের সদস্যরা আরো জানালেন, একটা সময় ঠাকুর দালানটি মাটির ছিল। কথিত রয়েছে মাটির হলেও প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি হয়নি ঠাকুর দালানের। বছর 20 আগে জমিদার বংশের শঙ্কর বন্দ্যোপাধ্যায় বর্তমান মন্দিরটি গড়ে দেন। আগে বলি প্রথা ছিল, বর্তমানে তা বন্ধ, তবে বলির বদলে উৎসর্গ করা হয়। পুজোর দিন মায়ের ভোগে থাকে মাছের পদ। জমিদার বাড়ির পুকুর থেকে ধরা মাছ দেওয়া হয় ভোগে। পুজোর দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষজন কাজে হাত বাড়ান। মাছ রয়েছে, মাছ ধরে আনা হয়েছে। এগুলো কি সেই পুকুর থেকেই ধরা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুকুর থেকে জাল দিয়ে ধরা হয়েছে সব মাছ। আচ্ছা আচ্ছা, কি করা হবে মাছগুলো এখন? এই মায়ের পুজোর জন্য হয়েছে, তো বাকি সবাই প্রসাদ হিসাবে সবাই পাবে এটা। রান্না হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, রান্না হচ্ছে, বিশাল আনন্দ হয়। আনন্দ করি, সবাই যোগ দিই, সবাই আনন্দ করি।
কি একদম ছোটই থেকে মার কোলে বাবা মারা গেছে, ছোটই থেকে এদের কাছে মানুষ হয়েছে। কাকার বর্তমানে এরা দুই ভাই বুম্বা আর দাদামণি আমাকে ভাত দিয়েছে দেখাশোনা দায়িত্ব দিয়েছে। গ্রামের মানুষ কত অত্যাচার করে তাই এটা মানে আগলে রেখেছে, কত ঝগড়া কত মার খেতে হয়। আমাদের জন্মস্থান থেকে। আচ্ছা আচ্ছা, তাও মিনিমাম আপনি দেখেছেন ছোটবেলা থেকে এখানে হ্যাঁ, পুজো হচ্ছে। হ্যাঁ। Very good. ও কাকা বাবা ছিল সমস্ত, মানে ওটা কাকা বাবা জায়গা ওই আমার নিচে দেওয়া এখন আছে তো। সব মিলিয়ে বলা যেতে পারে পুজোকে কেন্দ্র করে চিন্তাহরণ বাবুর চক হয়ে ওঠে এক মহামিলনের উৎসব। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।